হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন প্রথমেই দেখতে পারলে বেরোনোর সময় যে ভিডিওটা অন করেছি আর মাথায় গুঁতো লেগেছে। তো যাই হোক, আমার সাথে এরকম ছোটোখাটো ইনসিডেন্ট হতেই থাকে রোজ। তো চলো এখন আমরা যাচ্ছি ক্রোমায়, আর তার আগে যাব একটুখানি শপিং করতে। তো চলো, সাথে বোনকে নিয়ে নিয়েছি। আমি যেখানেই যাই না কেন তোমরা দেখতে পারো বোন আমার সাথে যায়। তো বেসিক্যালি আমাদের টিভিটা গেছে খারাপ হয়ে। তোমাদের আমি যখন ফ্রিজ এনেছিলাম তখনই বলেছিলাম যে আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি ক্রোমায়। তো তার আগে একটুখানি শপিং করে নেব রিটার্ন গিফট হিসাবে। তো চলো যাওয়া যাক। আর আমরা হরিতলার কাছাকাছি চলে এসেছি, আর এখানে একটা বাচ্চা আমাকে হাই করছিল। তো আমিও তাকে একটুখানি হাই করেছি বলে ও খুব খুশি হয়ে গেছে। তো দেখো বোনও হাসছে দেখে। তো চলো, আমরা এই যে বললাম যে হরিতলায় পৌঁছে গেছি, আর এখন আমরা যাব বাজার কলকাতায়। তো চলো যাওয়া যাক, আর দেখো কি কি শপিং করি। আজকে আরুকে নিয়ে আসিনি, আরুকে মার কাছে রেখে চলে এসেছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বাজার কলকাতাতে পৌঁছেও গেছি। এখান থেকে আরুর বান্ধবীর জন্যে দুটো ড্রেস কিনবো, বান্ধবীদের জন্য, বান্ধবীর না খালি, আরও দুজন বান্ধবী রয়েছে তাদের জন্য। ওই যে পেছনে দেখতে পাচ্ছ জামা কিনে নিয়েছি, হলুদ কালারের যে ডামটিগুলো হয় সেগুলোই কিনেছি দুজনের জন্য সেম। আর কিনেছি এই যে এই দুটো শার্ট কিনেছি। তো ব্লু কালার শার্টটা কিন্তু এখনও আমার দেওয়া হয়নি, কিন্তু ডান হাতের যে শার্টটা ছিল সেটা আমার নন্দাইকে দিয়ে এসেছি। তো চলো, ওই শার্টটা রাখা রয়েছে, আসবে একজন আমাদের স্পেশাল মানুষ, তাকে দেওয়া হবে। তো চলো, এখান থেকে এখন চলে যাচ্ছি ক্রোমায়। আর এখান থেকে যে টোটো ধরেও নিয়েছি দেখতে পাচ্ছ, এখন আমরা যাব ক্রোমায়। আর এই দেখো শ্বেতপুকুর এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এটা কিন্তু বেশ অনেক দিন আগেরই ভিডিওটা, মহলার পরের ভিডিও এটা। তো চলো, এই দেখো ক্রোমায় আমরা চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা ক্রোমার ভেতরে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার গলা ফুলে গেছে, আর এই ভিডিওটা দেখাবো তোমাদেরকে আমার চোখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। আমার জানি না কি যে হয়েছে, একবার গলা ফুলে যাচ্ছে, একবার চোখ ফুলে যাচ্ছে, একবার শরীর খারাপ করছে, জানি না আমার কি হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর পিকচার কোয়ালিটি টিভিগুলোর, আমার তো দেখেই খালি মনে হচ্ছে কবে একটা টিভি কিনি। আমাদের বাড়িতে যেহেতু এখনো কাজ হচ্ছে, তোমরা জানো, দেখিয়েছি আমি আগের ভিডিওতে। পুরো বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা ইচ্ছা আছে ভালো একটা টিভি কেনার। তো চলো দেখা যাক এখন আমাদের প্রসেসিংটা কত দূর হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর টিভি রয়েছে। আর এই যে আমাদের কিন্তু হয়ে গেছে টিভির, মানে প্রসেসিং হয়ে গেছে, বিল হাতে পেয়ে গেছি। টিভিটা বললো 1-2 দিন পরে আমরা হাতে পাবো, যেহেতু আমাদের প্রসেসিংটা একটু রাত করে হয়েছে। এখন প্রায় 10টা বাজতে যায়, 5 মিনিট বাকি রয়েছে। আর এখন আমরা টোটো ধরেছি, যেতে যেতে অলমোস্ট আমাদের 10-15 মিনিট লাগবে। তো চলো, আরও কিন্তু আজকে অনেকক্ষণই একা রয়েছে, মায়ের কাছে রেখে এসেছি। আর চারিদিকে সব বন্ধ হয়ে গেছে, আর ক্রোমাটাও বন্ধ হয়ে যাচ্ছিলো। জাস্ট দুজন ছিল, একজন আইফোন কিনছিল আর আমরা টিভির জন্য বসেছিলাম। আর এই হচ্ছে তার পরের 2 দিন পরের ব্লগটা, যেদিন আমাদের টিভিটা এসেছে। ওই যে দেখো আমাদের ওই যে গাড়িওয়ালা এসে গেছে, ওই গাড়িতেই টিভি রয়েছে। তো আমরা এখন যাচ্ছিলাম বেসিক্যালি মামা বাড়িতে। তো তার আগেই ফোন করলো যে আমাদের টিভিটা এসছে বলে আমি একটুখানি ভিডিওটা শ্যুট করে নিলাম। স্টেলাকে আটকিয়ে রাখতে হয়েছে, না হলে স্টেলা যা শুরু করেছিল সে আর বলার মতো না। স্টেলাকে মাদের ঘরে আমি আটকিয়ে রেখেছি, যেই ঘরে কিনা একবার ওকে আটকানোর পরেও ভেতর থেকে দরজা বন্ধ করে নিয়েছিল। তো যাই হোক, এই টিভিটা 32 ইঞ্চির টিভি রয়েছে। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যখন টিভিটা কিনে নিয়ে এসেছিলাম, আর এখন টিভিটা খারাপ হয়ে গেছে, সেটাও তোমার সাথে শেয়ার করছি। বেশি দিনের ঘটনা না, কিন্তু এই বছরখানেকই হয়েছে। আর উনি এসেছিল, যিনি টিভিটা দিতে এসেছিল, তিনি আমাদের পুরনো টিভিটা এই যে খুলে এখানে রেখে দিয়ে যাচ্ছে, বলছিল যে অন্য কেউ এসে টিভিটাকে নিয়ে যাবে। তো তার জন্য এই যে খুলে রেখে দিচ্ছে এখানে। তার পরের দিনের ভিডিও আবার এটা আমি শ্যুট করে রেখেছিলাম। এই যে দাদা এসে গেছে, টিভিটাকে এখন লাগিয়ে দেবে, সার্ভিস সেন্টার থেকে এসেছেন উনি। তো ওই যে পুরোনো টিভির থেকে যে নাটসগুলো রয়েছে সেগুলোই খুলে নিচ্ছে, কারণ একই টিভি একই জিনিস সব। নতুনগুলো উনি বললো রেখে দাও, তোমাদের কাজে লাগবে, পুরোনোগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছে। যেহেতু আর কিছু করা লাগেনি, তার জন্য দাদা তাড়াতাড়ি করে রেডি, 5 মিনিটের কাজ, জাস্ট 5 মিনিটের কাজ। এই টিভিটা লাগিয়ে দিয়ে গেছে ষষ্ঠীর দিনকে। তো বোঝো, আমরা সেই মহলার আগে গেছিলাম, তারপরে কতদিন পর টিভি এসেছে, তারপরে লাগাতে এসছে। এই ভিডিওগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম যাতে তোমাদের সাথে একসাথে আমি শেয়ার করতে পারি। আমি ভেবেছিলাম হয়তো প্রসেসিংটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে টিভিটাও আমরা হাতে তাড়াতাড়ি পেয়ে যাব। তো যাই হোক, হলো না, কিছু করার নেই, তাই জন্য আমি ভিডিওগুলো করে রেখেছিলাম। তো একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি কদিন আগে আমরা নতুন এই যে পাশে হায়ারের ফ্রিজটা কিনেছি, তার মধ্যেই কিন্তু আমাদের টিভিটা খারাপ হয়ে গেছিলো। এখন যে কি অবস্থা সে আর বলার মতো না। টিভিটা ভাগ্যিস পেয়েছি,
তো তার জন্য আমাদের এই 2,500 টাকা মতো এক্সট্রা পে করতে হয়েছে ইন্স্যুরেন্সের জন্য। আর যিনি লাগাতে এসেছিলেন ওই দাদা কিন্তু খুবই ভালো ছিল, ওনার ব্যবহারও খুব ভালো। আগে যিনি এসেছিল তেনার ব্যবহারের কথা আমি বাদই দিলাম প্রথমবার। তো যাই হোক, চলো, আমার মেয়ে কিন্তু খুবই খুশি যে টিভি এসেছে বলে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, নতুন জিনিস আসলে কার না আনন্দ হয়, ও তো ছোট মানুষ, ও বুঝতে পারছে আনন্দর মানে খুশিটা কতটা। ও বলছে কি মা আমি কার্টুন দেখতে পারবো, বড় টিভিতে আমি বড় কার্টুন দেখবো। ও কার্টুন দেখে আর ডিসকভারি চ্যানেলগুলো দেখে, আর ও না বাঘ ভাল্লুক দেখতে খুব পছন্দ করে। তো চলো, আমাদের টিভি কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এইটুকুই ছিল, বাই।